মাথার উপর সূর্যের প্রখর তাপ, সাথে হাড় ভাঙা খাটুনি, তারপরও মাথায় বোঝা নিয়ে অদম্য কর্মযোগ্য শ্রমিকদের। কাগজে কলমে ৮ ঘন্টা কাজ, কিন্তু এমন আইনের কোনো দামও নেই অপ্রাতিষ্ঠানিক খাতের এসব শ্রমিকদের জীবনে। অথচ করা হয় কাঠখড় পোড়ানো পরিশ্রম, তারপরও মিলছে না ন্যায্য মূল্য। যখন ৮ ঘন্টা ওরা কাজ করে, আঙ্গুরের বাণী 12 ঘন্টা, ৬০০ টাকা করে বেতন দেয়, ৭০০ টাকা করে বেতন দেয়। আর বেতন দেয় না, 12 ঘন্টা মানে কাজ করাই। ৮ ঘন্টার কাজের মধ্যে 12 ঘন্টা কাজ করাই। আমাদের কষ্ট পোষায়, তবু ৮০০ টাকা বেতন দেয়, কেউ ৬৫০ দেয়, কেউ ৫০০ দেয়, ৫৫০ দেয়, এরকম। এটার ভয় পরিবারে বলো ঝগড়া দেয়, টিয়া কম থাকে কেন, আর না থাকলে কেন টিয়া যা কই, এটার পরিবারের সমস্যা এতে থাকে। ৮০০ টাকাতে আমরা দিনে চলে যায়, আমাদের ধরে গাড়ি ভাড়া নিয়ে এদিক দিয়ে চলে আসি। মাছ কিনবে না ১ কেজি মাংস কিনবে বলেন, ৮০০ টাকা বেতন দিয়ে, তার ৫টা ছেলে পেলে ফ্যামিলি মেম্বার, সেই হিসেবে চলে না আর কি। এটার কোনো নিরাপত্তার কোনো নাই, কেউ ব্যথা বা কেউ ধরো বিল্ডিং তো ফিরে যায়, কোনো নিরাপত্তা আমাদের নাই। নিরাপত্তার কোনো কেউ বলো না, কিছু দেয় না কোম্পানির কিছু, বা নিরাপত্তার গিয়া করো না, এই সিস্টেমে থাকে। কিছু কিছু মালিক আছে যে বেতনটাও ঠিক মতো দেয় না। যেমন অনেক জায়গায় আছে আপনাকে বলে নিয়ে যাবে ১০০০ টাকা, বলে নিয়ে যাওয়া যায়, আপনার কাজ করতে করতে দেখবেন যে আপনার বেতন দিছে ওখানে ৫০০ টাকা দিয়ে আপনারা তাড়ায় দিচ্ছে, কিন্তু ওই সময়টা আমরা কোনো সহায়তা পাই না কোথাও থেকে। অথচ নির্দিষ্ট কর্মঘণ্টা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে শোষণ বঞ্চনার শেকল ভেঙে ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগোতে তাজা প্রাণ ঢেলে দেন বহু শ্রমিক। প্রায় ১৫০ বছরের কাছাকাছি এসেও সেই মুক্তি শ্রমিকের কাছে এখনও অধরা। তাই সরকারের কাছে আর্জি রেখেছে খেটে খাওয়া শ্রমিকরা। না, সেই হিসাবে তো আমাদের ন্যায্য মূল্য হচ্ছেই না, এটা হয় না। তো আমাদের আক্ষেপ যে সরকার জানি এর একটা কিছু করতে পারে, যেমন একটা রেট আমাদের শ্রমিকের জন্য করে দেখ, লেবার শেডের জন্য করে দেখ, একটা বেতন যদি সরকার নিজে দায়িত্ব যদি এই কাজগুলো করতো, তাহলে আমরা কিন্তু অনেক ভালো থাকতাম। আমাদের ভবিষ্যৎ হলে আমাদের লেবারের বেতন বাড়ানো লাগবে, যখন জিনিসের দাম কমা দেওয়া লাগবে, লেবারের দাম বাড়া দেওয়া লাগবে। বেতন বাড়ালে আমাদের লেবারের দাম বাড়া দেওয়া লাগবে না। বৈষম্যের বেড়াজালে সবচেয়ে বেশি আবদ্ধ নারীরা। পুরুষের ন্যায় সমান থালে কাজ করেও মিলছে না সমান পারিশ্রমিক। ৫০০ টাকা পাই, ৬০০ টাকা পাই, মানে তো গড়া ফরস ফেট আছে, বাধ্য দেওয়া ফরস। ফুল ৭০০ টাকা ১০০০ টাকা ফুল বেতন পাই, আর মেয়েরা কাজ করলে ৫০০ টাকা ৩০০ টাকা এরকম ধরে দেখি। মেয়েরা কি কাজ করে না? আমরা এটা সরকার থেকে চাই। তো পুরুষের থেকে পুরুষরা যদি ৮০০ টাকা পায়, আমরা ৬০০ করে দেন, আমরাও তো পুরুষের সমান কাজ করতেছি। পুরুষরা নাহলে একটু বোঝা বেশি নিতেছে, নাহলে আমরা একটু বোঝা কম নিতেছি। পুরুষ হ্যাঁ পরিশ্রম তো সমান সমান। ওরা যদি ১০০০ করে দেন, আমরা ৮০০ টাকা দেন, আমরা যখন আমাদের কোনো বাধা না পড়ে, আমরা সুস্থভাবে চলতে পারি ডাইলে চাইলে খাইয়া, আমরা ওইটাই আমাদের দাবি। শ্রম আইন বা বিধি এটি প্রাতিষ্ঠানিক খাতে অনেকটা সুরক্ষা থাকলেও অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকরা ন্যায্য মজুরি এবং বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত, এমনটা মনে করছেন শ্রমিক নেতারা। শ্রমিকরা এখন অধিকার নিয়ে কথা বলা শিখেছে, শ্রমিকরা চেষ্টা করে তাদের অধিকার আদায়ের জন্য তারা দলবদ্ধ হতে শিখেছে, কিন্তু প্রকৃত যে অধিকার সেটি তারা এখনো পায়নি। এখনো তাদের ৮ ঘন্টা চেয়ে বেশি কাজ করানো হয়, তাদের প্রাপ্য মজুরি দেওয়া হয় না, ন্যূনতম মজুরি দেওয়া হয় না। পাশাপাশি আমরা দেখা যায় বিভিন্ন জায়গায় শিশু শ্রমিক নিয়োগ করা হচ্ছে, তারা একদিকে শোষিত হচ্ছে এই কায়িক শ্রমের মাধ্যমে, তাদের শারীরিক যে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি, পাশাপাশি এই শিশুগুলা বিভিন্ন সময় দেখা যায় যৌন হয়রানির শিকার হচ্ছে। শ্রমিক কাজ করে বিদায় মানুষ বাড়ি ঘর ভালোভাবে জীবনযাপন করতেছে। তারা শ্রম দিয়ে দেশকে বাঁচায়, দেশের অর্থনীতিকে ঠিক রাখে, তবে এরাই কিন্তু ফেসিলিটিটা পায় না, এরাই কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত, এদের ন্যায্য মূল্যটা পায় না, ন্যায্য অধিকারটা পায় না। যদি সরকার আরও চাইলে, ধরেন যদি সরকার যদি চাইলে শ্রমিকের এই পেশায় না রাখে, জেলে পেশায় না রাখি, অন্য পেশায় মানে যদি ব্যবসার লাইনে কোনো একটা ব্যবসা অল্প লাভে, ক্ষুদ্র লাভে যদি শ্রমিকের কিছু ঋণ টাকা দেয়, কে শ্রমিকের তো আর জায়গা সম্পদ নাই, ব্যাংকে কাগজ জমাতে পারবে না। যদি আইডি কার্ড দিয়া, ছবি দিয়া, ওয়াইফ স্বামী স্ত্রীর একত্র ছবি দিয়া যদি এভাবে সরকার যদি শ্রমিকের
কোনো একটা ব্যবসার লাইন ধরে ব্যবসা করতে পারলে শ্রমিক কি করব, লাভবান হবে। নানা রকমের প্রতিবন্ধকতার পর এই যুগে শ্রমিকদের নতুন আতঙ্কের নাম এখন এআই প্রযুক্তি। তথ্য বলছে প্রায় 40% চাকরিকে প্রভাবিত করবে এআই। বাংলাদেশের মতো নিম্ন মধ্যবিত্ত দেশের এ হার হতে পারে প্রায় 26%। শ্রমিকের অধিকার নিশ্চিত এখনও ঘুরপাক কাটছে বৈষম্যের নানান বেড়াজালে। তারপরও একদিন নিশ্চয়তা পাবে শ্রমিকের কর্মনিরাপত্তা, বুঝবে শ্রমিকের মজুরি বৈষম্য। এমনটা প্রত্যাশা মে দিবসে। সাজম বড়ুয়া সাজু, পেনুয়া নিউজ।